27 বছর বাদে দিল্লিতে প্রতিষ্ঠিত রামরাজ্য নতুন মুখ্যমন্ত্রী পেল দেশের জাতীয় রাজধানী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা। তাকে শপথ বাক্য পাঠ করালেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। রেখার সঙ্গে শপথ নিলেন 6 মন্ত্রী। স্পিকার হিসেবে শপথ নিলেন বিজেন্দ্র গুপ্তা। 27 বছর পরে দিল্লিতে বিজেপির ক্ষমতা দখলের বিজয় উৎসব উদযাপন করতে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা শো হিসেবে তুলে ধরল বিজেপি। প্রধানমন্ত্রী তো বটেই, সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলে বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় 30,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একাধিক প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্ম স্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছে। গিগ কর্মী, ট্যাক্সি ও অটো রিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলারাও আমন্ত্রিত ছিলেন। এদিন দুপুর 12:15 নাগাদ রামলীলা ময়দানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির একাধিক পদাধিকারী এবং জোট সঙ্গীরা আগে থেকে উপস্থিত ছিলেন রামলীলা ময়দানে। মঞ্চে জোট শরিকদের সঙ্গে সৌজন্য বার্তা বিনিময়ের পর ফটো সেশনে রীতিমতো শক্তি প্রদর্শন করেন রেখা। এদিন রেখার পাশাপাশি শপথ নিলেন মন্ত্রিসভার 6 সদস্য। মন্ত্রী হিসাবে শপথ নিলেন কেজরিওয়ালকে হারানো জাট নেতা প্রবেশ ভার্মা, দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়, প্রাক্তন আপ মন্ত্রী কপিল মিশ্রা, অমিত শাহর ঘনিষ্ঠ পঙ্কজ কুমার সিং এবং রবীন্দ্র ইন্দ্রজ সিং এবং বিজেপির পাঞ্জাবি মুখ মনজিন্দর সিং সিরসা। রোহিণী 3 বারের বিধায়ক বিজেন্দ্র গুপ্ত স্পিকার হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।